একটা কথা শুনো, ওর বগল যে একদম নরমালি কথা নেব, কোনো রাগারাগি কিন্তু করেন যাব না। হ্যাঁ তাই নু তাহলে আজকে যাবো না। হ্যাঁ তাহলে তুমি বাইরে আমি আগ দিয়ে। মানুষে কয় গরু পালতে বলে হেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছাড়ে দেয়, পেট ভরে মানুষের রাত্রে খেত খেয়ে আহে, খাই গে তাই কি হবো? গরু হইলো বুবা বস্তু। মঞ্জুর, যে একটা গরু তোমার সারাদিন মন গরুর বগলে বয়ে থাকো। রাশিদুল, তুমি বিশ্বাস করো, তোমার গাছ আমার গরুতে খাওয়াই নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু তো আমার গাছ খাওয়াইছ? মঞ্জুর ভাই, আমরা তোমারে ভালো করে চিনি, তোমার ওই ঘুরে দে আঙ্গু গাছ খাওয়া হারু না। হেই খাও মুখে আরে, আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে উড়ে খেয়ে শেষ করা হারা। আচ্ছা রাশিদুল, হঠাৎ করে কি মনে করে আইলে? কি আর মনে করে হম এমনি তুমি গরুতে বেরি বেরি গাইলাম। মঞ্জুর ভাই একটা কথা মনে রেখো, সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ্যাঁ এটা কিন্তু হাসা কথা কইছো। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইবো কার বাড়িতে? আচ্ছা মঞ্জুর ভাই, তুমি যে গরু ভালো, গরু রাইতে থাকো নে, তোমার তো গোয়াল করে দিই না। আর কো না গো, গোয়াল করতে দিবার কও, হাতে একটা টেহাও নাই। তার জন্য তুমি গোয়াল করে দিয়ে আরতেছ না, এটা একটা কথা হইলো। আরে ফুল কও তো, এই টেহা পয়সা ছাড়া কি গোয়াল ঘর বানানি সম্ভব? কেউ অন্য কাছে একটু পরামর্শ করুম, সেই মানুষটাও পাই না। বুদ্ধি একটা দিয়ে আরি, কিন্তু আমি এলাম ছুড়ো বলান, তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না? কে বুদ্ধি নাগাল বুদ্ধি দিলে আবার নিব না? আরে ফুল, তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল ঘর দিয়ে হারি। দাও ভাই, তুমি যে সারা রাত গরুরা দিয়ে আরি থুয়ে দাও, কবে যে চুরি নিয়ে যাবো গা তুমি জানবাই না। হগো আরে ফুল, আমার তো এটাই টেনশন। মঞ্জুর ভাই, তুমি টেনশন না করে গরুটা পাইছে ভালো করে একটা গোয়াল করে দাও। মঞ্জুর, আর এখন কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই। তুমি যদি গরু বেছে ভালো করে একটা গোয়াল করে দিয়ে নাও, তাই তোমার সারা জীবন গোয়াল করে টেনশন করে নেবো না, আর গরুটা তোমার সেফটিতে থাকবে। হতো আসলে আমি একটা পাগল। এই গরুটা আমার সব সময় চোখের সামনে থাকতে এই বুদ্ধিটা আমার মাথায় ধরো না। এই গরুটা বেচলে তো আমি ভালো করে একটা গোয়াল করে দিয়ে হারি। হ্যাঁ তুমি পাগল হয়ে নাকি? মানুষের মাথায় সবসময় সব বুদ্ধি ধরে না তুমি। কিন্তু গরুটা বেচুম কোনে? গরুর বাজার না পানি ওটা ডুবে গেছে। হ্যাঁ আমরা চাষা অবস্থায় থাকতে তুমি গরু বেচার চিন্তা করতেছো কে? ভাই বাজারে পানি উড়ে গরুর দাম একবারে কমে গেছে গা, কেউ গরু বেচা আরতাছে না। মঞ্জুর, গরুটা যদি এখন বেচো তাও কিছু একটা দাম পেয়ে, আর কদিন গেলে তো পানি একবার বাইতে উঠবো, তখন গরু বেচাই হারবে না। তাহলে গরু বেচুম কোনে করা শিদুল? তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বিপদের মধ্যে যদি আমরা না সহায় করে আরি, তাহলে আমরা কি আর পারা বসে হইলাম? তোমার এই গরু আমরা কিনু। ও মঞ্জুর, তোমার এই গরুটা যদি আমরা কিনি তা ভবিষ্যতে কই হারবা, চাষা বাস্তে আমার বিপদের সময় একটু উপকার করতাম। রাশিদুল, আমি কোনদিন হবানেও ভাবি নাই এত বড় বিপদের সময় যে তোমরা সহায় করবার রাখে। হ্যাঁ এটা কোনো বিপদ না, এর থেকে যদি বড় বিপদ হয় তা আমরা চাষা বাস্তে তোমার লগে থাকু। তাহলে আর মঞ্জুর বেশি বেচাল পারো না, গরুর দাম কত নিবে তাই কম। না আমি আর কি কমু, তোমরা মিলিয়ে দাও, আমি জানি তোমরা আমরা ঠকাইবা না। আমরা যদি তোমার ঠকাইতামি বিপদের টাইমে কি তুমি তাইতাম? মঞ্জুর বেশি বেচাল পারো না, 5,000 দেয়, মানুষের নিলে আরো কম দিত, কিন্তু আমরা তো তোমার এই বিপদের টাইমে ঠকি আর না, তোমার 5,000 টাকা দিয়ে গরুটা দিয়ে দাও। ভাই কাকা কিন্তু ভালো দামই দিছে, 5,000 টাকা দিয়ে ভালো একটা গোয়াল করতে পারবা। ঠিক আছে, আমিও খুব খুশি হইলাম। তাহলে আর দেরি করুন না, আরে বল গরুটা খুলে। বাড়ি বেলা যে টিনার আমিও বাস কিনে নিয়ে গে গোয়াল ঘরটা বানানি লাগবো। তাহলে আমরা যাই না? হ্যাঁ যাও। কে গো মঞ্জুর, বাতাসের আগে দেখি তো ধাউয়ে মেলা দিছ, কনে কথা এত তাড়াতাড়ি করে? আর কইও না, ওই যে বাজারে গেতাছি টিনার বাস কিনবেন নাকি, গরুর নাকি একটা গোয়াল করবেন নাকি। তোমার কাছে বলে পয়সা নাই, তুমি আবার টিনার বাস কিনে নিয়ে বাজার গেতাছ? হেই পয়সা তো আসালি না, পরে বাচ্চা যে একটা গরু আসাল, এই গরুটা বেচে এই যে পয়সাটি আনছি, বাজারে যে টিনার বাস কিনুম ভাবছি ভালো করে একটা গোয়াল করে দিমু। ও তুমি গরুটা বেশি গোয়াল করতে বানিয়েছ? তাহলে গোয়াল করে তুমি থুবে কি? আসমত ভাই তুমি তো ঠিক কথাই কইছ, আমি যদি গরুই বেচে হেলাইছি তাহলে আমি গোয়াল করতে কি করুম? এই কথা তো আমার কোনো সময় মাথায় ধরে নাই। হাই রে নাদান গো, তুমি তোমার এই গরু বেশি গোয়াল করতে না বুদ্ধি দিছে কেরা? ওই আরিফুল আর রাশিদুল ওরাই বুদ্ধি দিয়ে 5,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে গেল। তাড়াতাড়ি যাইয়া গরুটা ঘুরি নিয়ে হোকা। তাড়াতাড়ি মানে আমি এখন গেতাছি। আরে বল গরু ভালো করে বানছ? হ্যাঁ বানছি। রাশিদুল, তোমরা এরকম করে চালাকি করে আমার গরুটা কিনে নিয়ে গেলে বন্ডামি করে কিনে নিয়ে এলে। তোমার আমার কি হলো? তুমি যে হিসেবে গরম দিবেছ না, তোমার গরু আমরা চুরি করে নিয়েছি। চুরি করে জানো না, ডাকাতি করে আনছ। মন্দির ভাই ওষুধ টাকা দিয়ে গরু কিনে আনছি, বেশি দম দেবে না। থাও তোমার হকটে হা, তুমি যে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, তোমরা যা কইছো আমি তাই শুনছি। আমার যে এরকম সর্বনাশ করবা আমি তো আগে ভাবি নাই। তোমার উপকার করে দিয়ে আমরা বিপদে বললাম।
কাকা মানুষে কইছে না উপকার করলে উপকারের ঠ্যাং খায়। পেশাল বাদ দেয়া তাড়াতাড়ি যে পয়সা ঘুরে নিয়ে আমার গরু ঘুরে দাও। শোনো মঞ্জুর, তুমি যে গরুতে ডেইলি আমাকে গাছ খাওয়া রাত করে, সেই জন্য তোমার গরুটা আমরা কিনে আনছি, তাতে ভবিষ্যতে তোমার লাগে আমার লোক দুই কথা না বাঁচে। মঞ্জুর ভাই রাগারাগে বাদ দিয়া গোয়াল ঘরটা বানাও গা, গরু না থাকলেও তুমি থাকারবে। তুঙ্গ নাড়াখন বাড়াই নাই নে, তাড়াতাড়ি আমার গরু ঘুরে দাও, নলে কিন্তু তুঙ্গ ভেজাল হবো। ঠিক আছে, তুমি যে গরুতে রাত করে আমার গাছ খাওয়াইছো, আমার গাছটি যে বাঁচালাম না বানি দাও, নাহলে কিন্তু তোমার নামে আমরা কেস করবো। বুঝছি, তুঙ্গ বালালে করলে তোমরা গরু দিবে না, যা করুন লাগে আমি করতেছি। ওগো তুমি যা করো আর